পরিবর্তনে শীতকালে নানান ধরনের সমস্যা দেখা দেয়। অধিকাংশ মানুষই এই সময়টাতে খুসখুসে কাশির যন্ত্রণায় ভোগেন। কারণে অকারণে শুকনো কফের থেকে কিছুক্ষণ পরপর কাশি ওঠে। ক্রমাগত কাশি অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে প্রায় সময়। খুসখুসে কাশির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া কিছু উপায় রয়েছে, আর এই উপায়গুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্দি কাশি ও ঋতু পরিবর্তনের জ্বর থেকে মুক্তি দিতে পারে এলাচ। অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এলাচ জীবাণুনাশকও। গলা ব্যথা এবং খুসখুসে কাশি হলে নিরাময় করতে এলাচ খেতে পারেন। শীতের শুরুর দিকে খেয়াল করে দেখবেন যে শারীরিক সমস্যাগুলো যেগুলো দেখা দেয় তার মধ্যে শুকনো কাশি কিন্তু অন্যতম। অনেক সময় কাশির জন্য সারা রাত ঘুমাতে পারেন না অনেকেই। আর এই সময়ে কাশির সঙ্গে গলা ব্যথা, সে সঙ্গে শ্বাসকষ্ট তো হতেই থাকে। আর এই সময়ে সবচেয়ে বেশি মানুষজন আক্রান্ত হয় কিন্তু বিভিন্ন রোগে। সারাক্ষণ কাশির ফলে গলাও ব্যথা হয়ে যায় অনেকের। শুকনো কাশি হলে তো কথাই নেই, চূড়ান্ত কষ্ট পেতে হয় রোগীকে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকের কাছে কিন্তু ছোটেন অনেকেই। গুচ্ছ গুচ্ছ ওষুধ আর সেই সাথে সিরাপ খেয়ে সারাতে হয় রোগ। ঘরোয়া কিছু টোটকা রয়েছে যার সাহায্যে খুব সহজেই সারানো যায় কাশি। সর্দি কাশি সারাতে লবঙ্গ কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও ডায়াবেটিস, পাকস্থলীর আলসার নিরাময়েও ভালো ভূমিকা রাখে লবঙ্গ। লবঙ্গে থাকা কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ মস্তিষ্কের বিভিন্ন কাজকর্ম সুস্থ রাখতে এবং হাড় শক্ত করতে সাহায্য করে। লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্রি র্যাডিক্যালস কমাতে সাহায্য করে। সর্দি কাশি সারাতে লবঙ্গ তেল খুবই উপকারী। আর অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি, দাঁতের ব্যথায়ও অনেক আরামদায়ী। নিয়মিত লবঙ্গ দেওয়া মাউথওয়াশ ব্যবহার করলে মাড়ি সুস্থ থাকে ও ব্যাকটেরিয়ার হাত থেকে দাঁতও সুরক্ষিত থাকে। শরীরে যে কোনো ফ্লু বা সংক্রমণ দেখা দিলে, গলা ব্যথাও দেখা দিলে এই সময় যদি আদা কুচি করে পানিতে ফুটিয়ে তার সঙ্গে যদি মধু মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা ফলাফল পাওয়া যায়। আদা গলা ব্যথা কমায়, সেই সাথে মধু কাশি ও ঠান্ডার সমস্যাও দূর করে। আদার সঙ্গে উপকারী আরও 4-5টা তুলসী পাতা যদি মিশিয়ে চা তৈরি করে নিতে পারেন তাহলে তো আরও ভালো হয়। প্রথমে এই পানি কিছুটা ফুটিয়ে নিয়ে তাতে অন্যান্য উপাদানগুলো যোগ করেন। আদার সঙ্গে তুলসী পাতা দিয়ে যদি একসঙ্গে ফুটিয়ে চা তৈরি করে খেতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। এক্ষেত্রে শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং জ্বরের পাশাপাশি মাথা ব্যথা ও কাশি থাকলে তাও খুব সহজেই দূর হয়ে যায়। আদা ছোট ছোট টুকরো করে তার সাথে লবণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর যদি খেতে পারেন তাহলে কিন্তু আরও খুব ভালো ফলাফল পাওয়া যায়। আর এই পদ্ধতি অবলম্বন করলে কাশি খুব সহজেই দূর হয়ে যায়। তাছাড়া আদা চা তৈরি করে খেলেও কাশিতে অনেক উপকার পাবেন। কাশি উপশমে ঘরোয়া চিকিৎসা হিসেবে মধুর কিন্তু জুড়ি মেলা ভার। মধু কাশি কমাতে সাহায্য করে। কখনো কখনো ঔষধগুলোর চেয়েও ভালো কাজ করে কিন্তু মধু কফ কমাতে সাহায্য করে। যষ্টি মধু ভেতর থেকে কফ বের করার পাশাপাশি গলাকে পরিষ্কার করে। মধু কাশি বা ঠান্ডার জন্য আদর্শ ঔষধ হলেও 1 বছরের বয়সের নিচে শিশুদের মধু খাওয়ানো একেবারেই উচিত নয়। 1 গ্লাস কুসুম কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ মধু, অর্ধেকটা লেবুর রস আর সামান্য আদার রসের মিশ্রণ করে যদি প্রতিদিন 1 থেকে 2 বার করে খেতে পারেন সেক্ষেত্রে আপনার কফ আর গলা ব্যথা খুব সহজেই ভালো হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দুর্দান্ত ঘরোয়া উপাদান হচ্ছে দারুচিনি, আদা, লবঙ্গ, তেজপাতা দিয়ে তৈরিকৃত চা। আর এই চা আপনার ইমিউনিটি বুস্টার হিসেবে খুব ভালো কাজ করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুচিনি, মধু দিয়ে তৈরি করা চা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম যা শরীরকে ভেতর থেকে সুস্থ করতে সাহায্য করে। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সম্পন্নও বটে, যা শরীর থেকে সংক্রমণ ও ক্ষতিকারক কোষগুলোকে দূরে রাখতে সহায়তা করে। একইভাবে দারুচিনি হালকা অসুস্থতার সঙ্গে লড়াই করতেও শরীরকে মেরামত করে সহজেই। মধু ও দারুচিনি, আদা মিশ্রিত চা এবং সেই সাথে লবঙ্গ দেওয়া চা অ্যালার্জির বিরুদ্ধেও লড়াই করতে ও শরীরকে ক্ষত সারাতে দুর্দান্তভাবে কাজ করে থাকে।
আপনি একই সঙ্গে পানি ফুটিয়ে তার ভেতরে আদা কুচি, সেই সাথে লবঙ্গ, তেজপাতা দিয়ে তৈরিকৃত চাও খেতে পারেন, আবার মধু এবং দারুচিনি দিয়ে তৈরি করা চাও খেতে পারেন। ভারতীয় পুষ্টিবিদ ও মাইক্রোবায়োটিক স্বাস্থ্য প্রশিক্ষক শিল্পা আরোরা জানান, মধু ও দারুচিনি উভয়ই প্রদাহ বিরোধী। এছাড়াও অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করেও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই উপাদান কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্যও একটি দুর্দান্ত সমন্বয়। এছাড়াও নিয়মিত দিনে 3 থেকে 4 বার আদা দিয়ে পানি ফুটিয়ে সেই পানি ছেঁকে নিন। তারপর লবণ মিশিয়ে গার্গল করুন। আর গার্গল করার আধা ঘন্টা আগে ও পরে কোনো খাবার খাবেন না। আদা মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া কমা এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে সাহায্য করে। চায়ের পরিবর্তে উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।